স্কুলে টিপ চন্দন মালা পরে আসতে ছাত্রছাত্রীদের উপর নিষেধাজ্ঞা। রঘুনাথগঞ্জ গার্লস হাই স্কুলের সামনেই খোলকর্তাল নিয়ে বিক্ষোভ। কপালে তিলক, গলায় মালা নিয়ে স্কুলে প্রবেশ করতে বারণ স্কুল শিক্ষিকার। ঘটনার শোরগোল এলাকা জুড়ে। ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে খোলকর্তাল বাজিয়ে নাম সংকীর্তনের মাধ্যমে স্কুল গেটের সামনে বিক্ষোভ দেখালো ইস্কনের ভক্তবৃন্দরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। দীর্ঘক্ষণ খোলকর্তাল বাজিয়ে গেটের বাইরে বিক্ষোভ দেখায় ইস্কনের ভক্তবৃন্দরা। পরবর্তীতে রঘুনাথগঞ্জ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকার সাথে কথা বলেন তারা এবং রঘুনাথগঞ্জ থানার আইসি সন্দীপ চট্টগ্রাম এর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। যদিও প্রধান শিক্ষিকা জানান এই বিষয়ে তিনি কিছুই জানতেন না, তবে টিপ তিলক মালা পরে যে সকল ছাত্রীরা স্কুল আসতে চায় তারা অবশ্যই আসতে পারবে। স্কুলে তিলক করে আসতে বারণ করছে। গরমের ছুটির আগেও বলা হয়েছিল যে তিলক করে আসা যাবে না। গরমের ছুটির পরে স্কুল খুলেছে, আমি স্কুলে এসেছি তো ভাস্বতী নামে এক ম্যাম আমাকে বলেছিল, কেন তিলক করে স্কুলে এসেছিস, তোকে বারণ করেছি তাও কেন এসেছিস। আমার বাবা মা বলেছিল তিলক করে আসতে, তাই আমি এসেছি। ম্যামকে বললাম যে কোন কারণে তিলক করে স্কুলে আসবো না আর তিলক করে স্কুলে আসা যাবে না। ম্যামকে বলেছি এটা লিখিত করে সিগনেচার করে দিন, তো তখন ম্যাম সিগনেচার করে দিল না আর বললো এটা কোনো কথা, অনেক রকম কথা বললো আর ভয় আমার হাত পা কাঁপতে লেগেছে। আর এখানে কি নিরামিষ খাবারের ব্যাপারটা তোমাদের জন্য আলাদা কোনো খাবারের ব্যবস্থা? না না, এখানে প্রত্যেককে মিড ডে মিল খেতে বলা হয়েছে, কিন্তু আমি নিরামিষ হয় না তাই আমি খাই না। কি জোর করা হচ্ছে মিড ডে মিল খাওয়ার জন্য? তোমাকে বলেছিল যে মিড ডে মিল খেতেই হবে? হ্যাঁ, ম্যাম সবাইকে বলেছিল যে মিড ডে মিল খেতেই হবে। তোমাকে কি বলেছিল মিড ডে মিল খেতেই হবে? মানে সবার মাঝে তো আমিও ছিলাম, আমাকেও তার মাঝে বলেছিল। তখন আমি কিছু বলিনি, পরে যদি এর ব্যাপারে কিছু বলে তাহলে আমি বলতাম যে আমার ব্যাপারটা আমি খাবো না। তিলক করে আসতে বারণ করছে কেন? কারণ তাদের জিজ্ঞাসা করেছিলাম ম্যাম কেন করে আসবো না, বলছে চোখে খুব ধরছে, এর মাঝে করে আসিস না। তিলক করে যাচ্ছি তো তাদের চোখে খুব ধরছে নাকি। আপনার নাম? আমার নাম অনু মণ্ডল। কি নাম কি? অনু মণ্ডল, রঘুনাথগঞ্জ। এইটে। তুমি ছাড়া আর কোনো মেয়ে তিলক করে আসে কি? একজন আসে কিন্তু ওর বোঝা যায় না, পাতলা করে। আমাদের আইসি স্যার বললেন যে আমি দায়িত্ব নিচ্ছি, এরপরে কোনো অসুবিধা হবে না। কেউ হয়েছিল বলতে এই গরমের ছুটির আগে অনু নামে একটা মেয়ে পড়াশোনা করে এখানে, তো তাকে বলেছে যে তিলক মালা পরে যেন না আসে, তো বলেছে না আসে। তারপর তো স্কুল ছুটি হয়ে গেল, স্কুল ছুটির পরে আবার স্কুল খুলেছে, তবে তিলকমালা পরে এসছে। তো বলছে তোকে এত বারবার বলেছি তিলকমালা পরে আসবে না, তবে আবার কেন পরে এসছিস? তো শোনেনি, তো আমাকে ফোন করেছিল, করে বললাম ঠিক আছে গার্জেন যাক যে কথা বলো হেড ম্যাডামের সঙ্গে। যখন কথা বলে তখন বলছে হ্যাঁ তিলক পরে আসবে, কিন্তু দেখা যেন না যায়, এরকম কথা বলেছে। এখন উনি অস্বীকার করছেন যে না আমি এরকম ধরনের কথা বলি না, আমি বলছি তিলক পরে আসবে সেটাই বলেছি। আমি বললাম তো তখন স্যার বললো যে না অসুবিধা নেই, আর কোনো অসুবিধা নেই। তখন বললো না সে তিলকমালা পরে আসবে, আমরা কেউ কিছু বলবো না। এই লাস্ট এই অবধি স্যার নিজে দায়িত্ব নিলেন। ম্যাডাম কি বললেন? ম্যাডাম বললেন না এরকম আর হবে না। এবং কে বলেছে আমি জানি না, আমি যদি জানতাম আমি না করতাম, কিন্তু এরকম আর হবে না। আপনার নাম? আমার নাম হচ্ছে গোবিন্দ দাস। যেটুকুলা জানলাম যে একজন দিদিমণি নাকি ওকে পরে আসতে বারণ করেছে, এবারে তিলক পরে আসে। ও তিলক পরে এসেছিল, অনু মণ্ডল বলে একজন ছাত্রী, সে তিলক পরে এসেছে। এবার একজন দিদিমণি বারণ করেছে যে তুই তিলক পরে আসবি না। এবার আমি এত কথা জানিও না, এই নিয়ে এত ব্যাপার জানিও না। আমাকে হঠাৎ আজকে থানা থেকে ফোন করছে, ম্যাডাম কিছু গন্ডগোল হয়েছে নাকি আপনার স্কুলে। আমি বললাম আমার স্কুলে তো কিছু গন্ডগোল হয়নি, তাহলে তো আমি জানতে পারতাম। তো তারপরে এসে দেখছি যে মানে হঠাৎ করে ওইখানে মানে বেশ চেঁচামেচি হচ্ছে এবং কিছু লোক এলেন ভেতরে। ওরা বলছে ম্যাডাম ভাস্বতী পণ্ডিত বলে একজন ম্যাডাম, উনি আমার মেয়েকে তিলক করে আসতে বারণ করেছে। আপনার স্কুলের মানে নিয়মটা কি? আমি বললাম এরকম কোনো নিয়ম নাই যে কেউ নিজের ধর্ম পালন করতে পারবে না, এরকম কোনো নিয়ম নেই। আর এরকম কেউ বারণ করেছে বলে আমার মনেও হয়। তো ওনারা সেগুলো শুনে চলে গেলেন। এর আগে কি ওর বাড়ির লোকজন আপনার সাথে দেখা করেছে? হ্যাঁ, বাড়ির ওর মা এসেছিল, এসে বললো যে দিদি এরকম আমার মেয়ে তিলক পরে এলে আপনার স্কুলের কোনো অসুবিধা আছে কিনা। আমি বললাম না ওরকম কোনো নিয়ম নেই যে পরে আসবে না বা পড়তে পারবে না বা স্কুলে আসতে পারবে না, এরকম কোনো নিয়ম নেই। সে
নিজের যা মানে যা ধর্ম সে সেভাবে আসতে পারে।